দর্শক, আজ ঘোষণা হতে যাওয়া 2026-27 অর্থ বছরের বাজেট বিশ্লেষণ করতে এবার দেশ টিভি নিউজ রুম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, প্রস্তাবিত বাজেটে কোন কোন পণ্যের দাম কমবে এবং আর বাড়বে কোন কোন পণ্যের দাম, বিস্তারিত জানাবেন। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এটি প্রথম বাজেট এবং দেশের ইতিহাসের 55তম বাজেট। 15তম ব্যক্তি হিসেবে আজকে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রতি বছর কিন্তু সরকারের বাজেট ঘোষণাকে কেন্দ্র করে সাধারণ জনগণের সবচেয়ে বেশি যেটি একটি আকর্ষণের জায়গা জুড়ে থাকে সেটি হচ্ছে গিয়ে আগামী বাজেটে কোন পণ্যের দাম বাড়ছে এবং কমছে। সেটি যদি আমি জানার চেষ্টা করি, শুরুতেই আমি বলবো জনগণের জন্য একটি স্বস্তির খবর হচ্ছে গিয়ে আগামী অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতির চাপ থেকে জনগণকে স্বস্তি দিতে কৃষি পণ্য সহ প্রায় 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর যে উৎসেকর সেটি কিন্তু কমানো হচ্ছে। এতে করে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে নিত্য পণ্যের বাজারে। বিশেষ করে ধান, চাল, গম সহ ভোজ্য তেলের দাম কমবে। এছাড়া আলু, পেঁয়াজ সহ অন্যান্য নিত্য পণ্য রয়েছে। এর পাশাপাশি যদি বলি, এ সরকারের অন্যতম একটি লক্ষ্য ছিল নবায়নযোগ্য জ্বালানি খাতে জনগণকে উৎসাহিত করা। যেহেতু পুরো বিশ্বজুড়ে একটি জ্বালানি অস্থিরতা তৈরি হয়েছে এবং মধ্যপ্রাচ্যের যে চলমান সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে কিন্তু জ্বালানি তেলের একটি সংকট দেখা দিয়েছিল। সেটির প্রেক্ষিতে সরকার আগামী বাজেটে ইলেকট্রনিক যে সকল গাড়ি এবং বাইক রয়েছে সেগুলোর কিন্তু আমদানি শুল্ক কর কমাচ্ছে এবং এর ফলে দেশের বাজারে এই সকল পণ্যের দাম কমবে। এর পাশাপাশি যদি আপনাকে জানিয়ে রাখি, স্বর্ণের যে একটি দাম রয়েছে, স্বর্ণালংকার বিক্রিতে উৎসেকর 5%, সেটি কিন্তু সরকার কমানোর প্রস্তাব রাখছে এবং এর ফলে স্বর্ণালংকারের দাম কমবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া চিকিৎসা সামগ্রীর ক্ষেত্রে কিডনির ডায়ালাইসিসের যে ফিল্টার, একই সাথে ওষুধ কাঁচামাল তৈরির বেশ কয়েকটি পণ্যের আমদানি শুল্ক কিন্তু কমানো হচ্ছে। এর ফলে ওষুধ থেকে শুরু করে কিডনি ডায়ালাইসিসের যে ফিল্টার এবং হার্টের রিং, এ সকল পণ্যের দাম কমবে। এছাড়া প্রসাধনী সামগ্রীর মধ্যে আমরা জানতে পেরেছি লিপস্টিক সহ লোশন, ফেস ওয়াশ, এ সকল পণ্যের দাম কমবে। এর পাশাপাশি ইলেকট্রনিক্স পণ্য, দেশে উৎপাদিত যে সকল ইলেকট্রনিক্স পণ্য রয়েছে দেশীয় উৎপাদনকে উৎসাহিত করার পাশাপাশি বিদেশে রপ্তানি করার জন্য কিন্তু এই সকল পণ্যের দাম কিন্তু কমবে। বিশেষ করে হোম অ্যাপ্লায়েন্স যে সকল পণ্য রয়েছে, টিভি, ফ্রিজ, এসি সহ এই সকল পণ্যের দাম কমবে। এবার যদি আমি দাম বাড়ার ক্ষেত্রে বলি, প্রতি বছরেই বাজেটে তামাকজাত পণ্য, সিগারেট সহ এই সকল পণ্যের দাম বাড়ার কিন্তু একটি আমরা তালিকা দেখতে পাই। এবারও তার ব্যতিক্রম নয়। সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালের উপর 300% এবং নিকোটিনের উপর 350% সম্পূরক শুল্ক আরোপ করা হতে পারে। এর পাশাপাশি সিগারেটের 10 শলাকার যে প্যাকেট রয়েছে সেটির দাম 185 টাকা থেকে বাড়িয়ে 210 টাকা করা হবে। এছাড়া দেশীয় চাষিদের উদ্বুদ্ধ করতে কাজু বাদামের যেটি দাম রয়েছে সেটির কিন্তু আমদানি শুল্ক বাড়ানো হচ্ছে। এর ফলে কাজু বাদামের দাম বাড়বে। এছাড়া হিমায়িত মাছ এবং রড এবং স্টিলের দাম বাড়বে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে আগামী বাজেটে কোন পণ্যের দাম বাড়বে এবং কমবে তার সবশেষ তথ্য।